ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: ولا تباشروهن وأنتم عاكفون في المساجد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, যেখান থেকে আমাদের সাথে আজকে জুমের প্রোগ্রামে শরীক হয়েছেন, সবাইকে আন্তরিক সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সালামের শিক্ষা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দিয়েছেন, তারপরে এবং আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও সানার পরে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করার পরে আজ রবিবার 18ই রমজান শেষ করে 19 রমজান আমরা তারাই পড়লাম। আর যেহেতু সারা বিশ্ব থেকে আমাদের সাথে আছেন, সুতরাং আপন আপন টাইমে কোন পার্থক্য হতে পারে, আমি আমাদের টাইম হিসেবে বলছি। আজ 18 রমজান 1444 হিজরি মোতাবেক 9 এপ্রিল 2023। আমাদের ধারাবাহিক আলোচনা রমজান মাসের আগে থেকে চলে আসছে, তা হচ্ছে ফিকহুস সিয়াম, সিয়াম বা রোজার মাসাইল। এ সম্পর্কে আজকে পর্ব নম্বর 5-এ যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে এতেকাফ। যে এতেকাফের বিশেষ একটা সম্পর্ক রয়েছে রমজানের সাথে, বা রমজানের সাথে মানে সিয়ামের সাথে। যদিও এতেকাফ এর চাইতে বেশি আম, মানে শুধু রমজানের সাথে সম্পৃক্ত নয় বা সিয়ামের সাথে সম্পৃক্ত নয় বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু যে এতেকাফটি সুন্নতি এতেকাফ, বা যেটা মুসলিম সাধারণ জনগণের কাছে যে এতেকাফ সুপরিচিত বা জানা শোনা মুসলিম সমাজের, তা হচ্ছে রমজান মাসের শেষ দশকের এতেকাফ। এই এতেকাফ সম্পর্কে অনেক মাসাইল রয়েছে, অনেক দিক আলোচনা রয়েছে। তার কিছু দিক আজকে অল্প সময় আমরা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং এই সুন্নতটি মাঝে মাঝে হলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পালন করার, কায়েম করার তৌফিক দান করেন। ইতিকাফ বেশ শাব্দিক অর্থ হচ্ছে আকাফা, ইয়াকিফু থেকে বাবে ইফতিয়াল, অর্থাৎ কোথাও অবস্থান করা, কোথাও অবস্থান করা ইতিকাফ। ইতিকাফের শারঈ অর্থ বা পারিভাষিক অর্থ, ইসলামের পরিভাষায়, তা হচ্ছে লুজুম মসজিদিন লিতাআতিল্লাহি তাআলা, আল্লাহর আনুগত্যে কোন মসজিদে নিজেকে সীমাবদ্ধ রাখা, মসজিদে অবস্থান করা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, আলা সিফাতিন মাখসুসা, বিশেষ পদ্ধতিতে, সেটি পুরুষের পক্ষ থেকে হোক অথবা নারীর পক্ষ থেকে। অর্থাৎ এই ইতিকাফের সংজ্ঞায় যে দিকগুলি রয়েছে, তার প্রথম দিক হচ্ছে মসজিদে অবস্থান করা, মসজিদের বাইরে কোথাও ইতিকাফ হয় না। উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, নেকির কাজে নিজেকে সর্বক্ষণ নিয়োজিত রাখা। এই একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, যেটি সম্পর্ক নিয়তের সাথে, নিয়তের সততার সাথে, আর এর উপর নির্ভরশীল হচ্ছে ইবাদত বন্দেগী কবুল হওয়া। আর তার বিশেষ পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি অনুসরণ করে ইতিকাফ করতে হবে। আর সেই ইতিকাফ পুরুষের পক্ষ থেকে হতে পারে অথবা নারীরও হতে পারে। নারীও যদি ইতিকাফ করে, শরীয়তের সঠিক মাসআলা হচ্ছে সেটা মসজিদেই হতে হবে, বাড়িতে মুসাল্লায় মহিলাদের ইতিকাফ নেই। কিন্তু বিষয়টিতে কিছু উলামারা ইখতিলাফ করে তারা এই ক্ষেত্রে ফিকহি মাসলায় ভুল করেছে। কোরআন সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, সাহাবিয়াতের আমলে এমন কোনো প্রমাণ নেই যে কেউ মসজিদ ছাড়া কোনো ইতিকাফ করেছেন, কোনো
নারী। এতেকাফের উদ্দেশ্য কি? এতেকাফের উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে নিজেকে একেবারে আবদ্ধ করে দেওয়া। এতেকাফের বাইরে যত ইবাদত বন্দেগী মানুষ করুক, দুনিয়ার সাথে একটা সম্পর্ক থেকেই যাচ্ছে। কিছুক্ষণ হয়তো ইবাদত বন্দেগীতে আছেন, দীর্ঘক্ষণ আছেন, কিন্তু বাকি সময়টা আপনার দুনিয়ার বিভিন্ন কাজে কাটছে, পারিবারিক কাজে, তার রুজি রোজগারে, দুনিয়ার বিভিন্ন রকম যে সম্পর্কগুলি রয়েছে সেসব সম্পর্কগুলির ক্ষেত্রে সময় ব্যয় হচ্ছে। কিন্তু এতেকাফ হচ্ছে হাবসুন নফস, নিজেকে আবদ্ধ করে রাখা আল্লাহ ইবাদাতিল্লাহ তাআলা, মহান আল্লাহর ইবাদতে, ওয়াল উনসু বিহি, এবং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ততা। দুনিয়ার সমস্ত সম্পর্ককে ছিন্ন করে, দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে সংসার ত্যাগী হয়ে সীমিত সময়ের জন্য সর্বদা সংসার ত্যাগী হওয়ার কোন অবকাশ ইসলাম নেই। লা রুহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে কোন রকমের সংসার ত্যাগী হওয়া, বৈরাগ্যবাদ নেই। ওয়াকাতুল আলাইক আনিল খালাইক, সমস্ত সম্পর্ক ছিন্ন করা আল্লাহর সৃষ্টিকে, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, না কোনো ব্যক্তির সাথে, না কোনো দুনিয়ার বস্তুর সাথে, না রুজি রোজগারের সাথে, না কেনা বেচার সাথে, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। ওয়া ইখলাউল কলব মিন কুল্লি মা ইউশগিলু আন যিকরিল্লাহ আযজা, মহান আল্লাহর স্মরণ থেকে যা কিছু মানুষকে উদাসীন করে দেয়, গাফিল করে, তা থেকে অন্তরকে শূন্য করা, অন্তরে যেন আল্লাহ ছাড়া আর কোনো কিছুই না থাকে, এটা হচ্ছে ইতিকাফের উদ্দেশ্য। এইরকম বৈশিষ্ট্য যদি থাকে ইতিকাফের মধ্যে, তাহলে সত্যি সেটি ইতিকাফ। আর ইতিকাফও হচ্ছে, আর দুনিয়াদারি হচ্ছে, আর দুনিয়ার যত যোগাযোগগুলি ইতিকাফের আগে বা পরে মানুষের সাথে, আজকাল বিশেষ করে এই টেলিফোন যোগাযোগ, সোশ্যাল মিডিয়ার যোগাযোগ, সেগুলি সব চলতে আছে, তাতে দীর্ঘ সময় চলে যাচ্ছে। তাহলে কিন্তু আসলে ইতিকাফে যত এই ধরনের ত্রুটিগুলি আসবে, ধীরে 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 সেই ইতিকাফটি আসলে ইবাদতে না থেকে, সীমিত না থেকে দুনিয়াদারিতে পরিণত হবে। যেমন অনেকেই কিন্তু এরকমটা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সত্যিকার অর্থে যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী শিখেছে সেইভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। ইতিকাফের বিধান কি, মানে ইতিকাফের হুকুম কি? প্রথম কথা, ইতিকাফের তাহলে প্রকরণ জানতে হবে। এক ধরনের ইতিকাফ রয়েছে যা ফরজ, আর তা হচ্ছে মান্নতের ইতিকাফ। কেউ যদি মানত করে যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন অথবা 2 দিন, 4 দিন, 10 দিনের আমি ইতিকাফ করব অমুক মসজিদে, বা কোন মসজিদ নির্ধারণ করুক আর না, ইতিকাফ করব, তাহলে এই যে নিজের ওপর সেটিকে আবশ্যক করে নিল, সেজন্য সেটি ফরজ হয়ে গেল। মান্নত করে নেওয়াটা খুব একটা ভালো কাজ নয়, উৎসাহিত করা হয়নি ইসলাম, কিন্তু মান্নত করে নিলে, মান্নত হচ্ছে ইবাদত, সেটি আল্লাহর জন্য হইতে হবে, আর করে নিলে সেটি ফরজ হয়ে যাবে। একটি কাজ ফরজ ওয়াজিব কিছুই ছিল, নফল ছিল, সেটি ফরজ হয়। তাহলে ইতিকাফ ফরজ হচ্ছে মানতের ইতিকাফ। আর একটি ইতিকাফ হচ্ছে যেটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা বা সুন্নতে ইতিকাফ, সেটি হচ্ছে রমজানের শেষ দশক, রমজানের শেষ 10 দিনের ইতিকাফ, এটি হচ্ছে সুন্নাত। আর কেউ কেউ এটাকে ফারজে কিফায়া বলেছেন, যেমন কিছু মাযহাবে, হানাফি মাযহাবে ফারজে কিফায়া বলা হয়েছে। প্রতিটি মহল্লায়, প্রতিটি গ্রামে, প্রতিটি ধরেন এক মসজিদে 1-2 জন ইতিকাফ করলে তাহলে ফারজে কিফায়া আদায় হয়, এটি ইতিহাদের মত। কিন্তু ইতিকাফ সুন্নাত মুআক্কাদা সকলের জন্য। তৃতীয় ইতিকাফ হচ্ছে নফল ইতিকাফ। নফল ইতিকাফ বছরের যে কোনো সময় হতে পারে, রমজানের প্রথম দিকে হইতে পারে, মাঝখানে হইতে পারে, আবার সেটা 1-2 দিনের জন্য হইতে পারে, কয়েক ঘন্টার জন্য হইতে পারে, রমজানের বাইরে হইতে পারে, দিনেও কয়েক ঘন্টা হইতে পারে, রাত্রেও হইতে পারে, সেটা 10 দিনও হইতে পারে, আবার তার কম বেশি হইতে পারে। নফল ইতিকাফ যতটা আপনি পালন করলেন, আসলেন মসজিদে হারামে, হয়তো উমরা করতে এসছেন বা হজে এসছেন, এই সময়টা আমি এই 2-4-5টা ঘন্টা আমি মসজিদে হারামে কাটাবো, ইতিকাফের নিয়ম সেটা। মসজিদে নববীতে আমি আছি, আজকের দিনটা, সারা দিনটা আমি মসজিদে কাটাবো, কারোর সাথে যোগাযোগ করবো না, এবং কারোর সাথে গল্প গুজবে সময় কাটাবো না, বা হোটেলে কাটাবো। ইতিকাফের নিয়ত করলেন, সেটি একদম নফল ইতিকাফ। ইতিকাফ যে কোনো সময় জায়েজ, যে কোনো সময় করা যেতে পারে, এটি হচ্ছে নফল ইতিকাফ।
তো যে কোনো সময় যখন জায়েজ, দিনেও জায়েজ, রাতও জায়েজ, তাহলে বিনা রোজা তো এতেকাফ শুদ্ধ, বিনা রোজাতেও, রোজা ছাড়াও এতেকাফ হবে। দিনে এতেকাফ করলেন কিন্তু সারাদিন আপনি পানাহার করছেন, রোজা রাখলেন না, জায়েজ। রমজানে নয়, অন্য সময়। রমজানে কেউ যদি অসুস্থ হয়, হ্যাঁ, এই ক্ষেত্রে এই মশলা জেনে নাও ভালো। একজন মানুষ অসুস্থ কিন্তু সে মসজিদে অবস্থান করতে পারবে, এতেকাফ করতে পারবে, অসুস্থ অবস্থায় মসজিদে এতেকাফ করছে কিন্তু সে রোজা রাখতে পারছে না। অনেক আছে স্থায়ী রোগী, স্থায়ী এমন রোগ যে তার জন্য সিয়াম পালন করা সম্ভব নয়, সুতরাং সে ফিরিয়ে দিচ্ছে স্থায়ী রোগী হওয়ার কারণে, কিন্তু এতেকাফ করছে, তাহলে বিনা সিয়ামে রমজান মাসও ওদের জন্য হতে পারে। কিন্তু বাকি যাদের কোনো সিয়াম ছাড়া ওজর নেই তারা সিয়াম অবশ্যই রাখবে। আচ্ছা, সিয়াম ছাড়া অন্য সময় এতেকাফ করছে, নফল এতেকাফ অথবা মান্নতের এতেকাফ করছে, কেউ এতেকাফের মান্নত করেছে কিন্তু তাতে নিয়ত করেনি আমি রোজা সহ রাখবো, তাহলে সে বিনা রোজাতে 3 দিনের মান্নত করে 3 দিন খাওয়া দাওয়া করছে দিনে আর রাতে সবসময়, আর খাওয়া দাওয়া করছে যখন প্রয়োজন হচ্ছে, আর এতেকাফ করছে, তাও জায়েজ। কিন্তু হানাফি মাযহাবে এই ক্ষেত্রে ভিন্ন ফতোয়া রয়েছে। তারা বলছেন না, এতেকাফের জন্য শর্ত হচ্ছে রোজা, এতেকাফের জন্য শর্ত হচ্ছে রোজা। সেটিও তাদের ইজতিহাদি ফতোয়া, এর পেছনে কোনো বিশুদ্ধ দলিল নেই কোরআন সুন্নাহয়। লেখক বলছেন ওয়াজিব বিন নাযর, মান্নত করলে এতেকাফ ফরজ হয়ে যাবে, যেমনটা বললাম, আগে আলোচনা করেছি। রমজান মাসে এতেকাফ করা সুন্নাহ, আর বিশেষ করে শেষ দশকে। ওয়াফদালুহু ওয়া আকাদু ফিল আশিল আওয়াখির মিন রমজান, রমজান মাসের শেষ 10 দিনে ইতিকাফ করা সুন্নাত এবং সুন্নাতে মুআক্কাদা, এবং সবচেয়ে উত্তম ইতিকাফ সুন্নাত নফলের ভিতরে। জি। আর এটি তো সময়কালের দিকটা গোটা বছর ইতিকাফ করতে পারেন, কিন্তু রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ সবচেয়ে বেশি তাকিদপূর্ণ সুন্নাত এবং উত্তম সুন্নাত। জায়গার দিক থেকে, স্থানের দিক থেকে মসজিদে হারামের সবচেয়ে উৎকৃষ্ট ইতিকাফ 1 নম্বরে, 2 নম্বরে মসজিদ নববীতে, 3 নম্বরে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসে প্যালেস্টাইনে। এছাড়া পৃথিবীর যে কোনো মসজিদের ইতিকাফ সমান, যে কোনো মসজিদের ইতিকাফ সমান। এই নয় যে এই মসজিদটিকে অনেকেই মোবারক মনে করে, সুতরাং এই মসজিদে, যেমন আমাদের দেশে বেদাতি ধারণা আছে, যেমন আমাদের চিল্লাওয়ালা ভাইদের বিশেষ জায়গা, যেমন দিল্লি নিজামুদ্দিন ভারত, পাকিস্তানের রায়ওয়ান্ড মসজিদ, আর তারপরে কাকরেল মসজিদ, এসব তাদের কাছে মোবারক জায়গা। তো যদি কেউ এই ধারণার ইতিকাফ করতে আসে, ধরেন অন্য কোনো মসজিদ ছেড়ে সে আসছে কাকরেল মসজিদে, কিসের জন্য, যে ওখানকার এতে বেশি ফজিলতপূর্ণ, তাহলে এটি বেদাতি ইতিকাফ। ইতিকাফ সুন্নাত নয়, বরং বেদাত। কারণ স্থান যেখানে কোরআন সুন্নাহ দ্বারা ফজিলত তার প্রমাণিত নয়, আপনি সেটাকে ফজিলতপূর্ণ মনে করেন, এটি হচ্ছে বেদাতি আকীদা। এবং আর সেই বিশ্বাস নিয়ে যায় আমলটা করা শুরু করেছেন, সুতরাং বেদাতি আমল। ইতিকাফের বিশুদ্ধতার জন্য শর্ত হচ্ছে যে এমন মসজিদে ইতিকাফ হইতে হবে, তার মসজিদ হইতে হবে। কারণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা যে সিয়ামের বিধিবিধান যেখানে বর্ণনা করেছেন, সেখানে আল্লাহ বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, সূরা বাকারা 187 নম্বর আয়াত। তোমরা নারীদের সাথে মেলামেশা করবে না, স্ত্রী সহবাস করবে না, স্ত্রীর কাছাকাছি হবে না, আর যৌনাচার করবে না যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে। তাহলে বোঝা যাচ্ছে শুধু যদি যে কোনো জায়গায় ইতিকাফ হইতো, যে কোনো মসজিদ ছাড়া মুসাল্লায় মহিলাদের জন্য, তাহলে আল্লাহ বলতেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, বলতেন না। মসজিদের কথা যখন বলছেন তাহলে বোঝা যাচ্ছে মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। এমন মসজিদ হইতে হবে যেখানে জামাত হচ্ছে, অর্থাৎ মসজিদ হইতে হবে, প্রেয়ার হল হলে হবে না। মসজিদ আর মুসাল্লায় পার্থক্য কি? মসজিদ যেখানে 5 ওয়াক্ত আযান হয়, 5 ওয়াক্ত সালাত হয়। আর মুসাল্লা হচ্ছে কোনটি? প্রেয়ার হল, যেখানে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত হয়, সেখানে জামাত নিয়মিত হয় না। 3 ওয়াক্ত 4 ওয়াক্ত হয় যখন সেখানে লোকজন থাকে, কিন্তু ফজরে ধরেন কোনো লোক নেই, আজানও হয় না, সেখানে কোনো নামাজও হয় না, তাহলে এগুলি হচ্ছে মুসাল্লা, মসজিদ নয়। তো মসজিদ হইতে হবে। জুমা মসজিদ হলে ভালো, যাতে করে জুমা পড়ার জন্য অন্য কোনো মসজিদে না যেতে হয়। অনেকে জুমা মসজিদ হওয়াটাকে আবশ্যক বলেছে, কিন্তু জুমা মসজিদ হওয়া কমপক্ষে ভালো, যাতে করে অন্য মসজিদে জুমার সালাতের জন্য পুরুষকে না যেতে হয়। মহিলাদের ক্ষেত্রে ওকে মসজিদ হলেই চলে, কারণ তাদের জন্য জুমা আবশ্যক নয়। সিয়ামের সাথে রোজাও রাখছে আর ইতিকাফ করছে, রমজান ছাড়া অন্য মাসে ধরেন ইতিকাফ করছে আর সিয়াম পালন করছে, তাহলে এটি উত্তম। এই ইতিকাফের কোয়ালিটি হচ্ছে উত্তম কোয়ালিটি।
এতেকাফ কার জন্য শুদ্ধ হবে না? কার উপর যদি গোসল ফরজ থাকে, গোসল ফরজ হয়ে আছে, স্বপ্নদোষ হয়েছে, তারপরও সারাদিন এতেকাফ পড়ে আছে না, সাথে সাথে বেরিয়ে যান। স্বপ্নদোষ হয়ে যেতে পারে মানুষের, সাথে সাথে বেরিয়ে যান, আর বেরিয়ে গিয়ে গোসল করে আসেন। এতেকাফ যদি শুরু করে দিয়ে থাকেন আর তাহলে, আর এতেকাফ অবস্থায় স্বপ্নদোষ হয়েছে, কিন্তু এতেকাফের আগেই ধরেন স্বপ্নদোষ হয়েছে এতেকাফ শুরু করার আগে, বা এতেকাফের আগে মিলন হয়েছে আর তারপরে আপনি নাপাক অবস্থায় এতেকাফ শুরু করে দিন, হবে না এতেকাফ, কারণ আপনি বড় নাপাকের অবস্থায় এতেকাফ শুরু করছেন, আপনার যদি মসজিদে অবস্থান করে জায়েজ নেই। ঋতুবতী মহিলার এতেকাফ শুদ্ধ নেই। জি, এইরকমই প্রসূতির যে রক্ত আসে সেই সময় যদি কেউ এতেকাফ করে কোনো মহিলা, তার জন্য এতেকাফ শুদ্ধ নেই, তার জন্য মসজিদে এইভাবে অবস্থান করাও জায়েজ। তবে ইস্তেহাজা রোগী যদি হয়, রোগের কারণে ব্লিডিং হচ্ছে, ইস্তেহাজা রোগী হয়, তাহলে তার যেহেতু সালাত রয়েছে, রোজা রাখতে পারে, সালাত পড়বে, এবং সুতরাং সে এতেকাফও করতে পারে, কোনো অসুবিধা। তবে মসজিদে যেন নাপাকে ছড়িয়ে না যায় সেটা খেয়াল রাখবে, যাতে করে সে, আজকাল আলহামদুলিল্লাহ ভালো পাম্পাসের ব্যবস্থা, সে ব্যবস্থা রাখে। তারপরে একটি মশালা আলোচনা করবো, তা হচ্ছে কখন এতেকাফ শুরু করবেন। সুন্নতি এতেকাফ, যে রমজান মাসের শেষ দশকের এতেকাফ, সেটা শুরু করবেন কখন থেকে? যখন আপনি এতেকাফে ইচ্ছুক, শেষ দশক রমজানের, তাহলে সূর্য 20 তারিখ পার হলো, 21 তারিখে রাত শুরু হলো, সন্ধ্যা শুরু হলো, মাগরিবের সাথে সাথে আপনি মসজিদে প্রবেশ করবেন। এটি হচ্ছে সতর্কতামূলক ফতোয়া, অনেক আইম্মা এবং ওলামারা দিয়েছেন। আর তারপরে যখন চাঁদ শেষ হবে, কখন? যখন চাঁদ দেখার খবর পাবেন যে হ্যাঁ ঈদের চাঁদ দেখা গেছে, 29 হোক অথবা 30 হোক, আপনার 9 দিন হোক অথবা 10 দিন হোক, আপনার এতেকাফ শেষ, এতেকাফ শেষ। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে হাদিস রয়েছে সহিহ বুখারীতে, যে ইজা সাল্লাল ফাজরা দাখালা মুতাকাফাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়ে এতেকাফের জায়গায় প্রবেশ করতেন। তাহলে বোঝা গেল যে মাগরিবে আবশ্যক নাই। এই হাদিস প্রমাণ করে যে সূর্য ডোবার সাথে সাথে 20 তারিখের সিয়াম রোজা শেষ করলেন, আর তারপর 21 তারিখের সন্ধ্যা হলো, আর তখন প্রবেশ করা জরুরি নয়। আপনি হয়তো মাগরিব পড়লেন, বাড়ি আসলেন, এশা পড়লেন, বাড়ি আসলেন, তারপরে ফজরের আগে ইতিকাফের জায়গায় ঢোকেন। এটাও অনেক ফুকাহা কেরামগণ বুঝেছেন। এজন্য অনেকের ফতোয়া হচ্ছে যে ইতিকাফ শুরু হবে ফজর থেকে। আর কোন কোন ওলামারা সমন্বয় করেছেন, সেটা হচ্ছে যে মসজিদে ঢুকে যাবে মাগরিবের সময়, যেহেতু সে 10 দিন বা 9 দিন ফুল পূরণ করবে, তাহলে সন্ধ্যায় চাঁদ শুরু হয়, তো সূর্য ডুবার সাথে সাথে মসজিদে ঢুকে পড়বে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইতিকাফের জায়গায়, সে বিশেষ জায়গা যেটি ঘেরা থাকতো নির্দিষ্ট জায়গায় ইতিকাফের জন্য, সেখানে প্রবেশ করতেন ফজর পড়ে। তার আগ পর্যন্ত মসজিদের ভিতরেই থাকতেন, প্রয়োজনে কাউকে দিনের তালিম দিচ্ছেন, দিনের দর্শ দিচ্ছেন, কোনো কথা আলোচনা করছেন, মসজিদে নিজের নফল সালাত আদায় করছেন ইত্যাদি। তো এটা সবচেয়ে ভালো সতর্কতামূলক, যে সন্ধ্যা থেকে ঢুকে পড়বে মসজিদে, আর মসজিদে বেরিয়ে আসবে না, মাগরিব পর বেরিয়ে আসবে না, এশা পরে আসবেন, থাকবে। আর ফজর পরে নিজের যে ইতিকাফের জায়গা, নির্জনতা, যদি সেটা সম্ভব হয়, যেখানে সম্ভব যে আপনি ছোট একটা জায়গায় ঘিরে নেবেন আর সেখানে থাকবেন, তাহলে এটা হচ্ছে বেশি উত্তম ইতিকাফের ক্ষেত্রে। আর সেটা যদি সম্ভব না, যেন মসজিদে হারাম, মসজিদে নববী বা এমন মসজিদ যেখানে কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুমতি নেই যে ঘিরে রাখবেন, খোলা জায়গায় ইতিকাফ, সাধারণত যেমন সৌদি আরবে এখানে এরকম খোলা জায়গা আর ইতিকাফ। ব্যতিক্রম হয়তো ছোটখাটো মসজিদে, এইসব জায়গায় হয়তো আপনার মহল্লার মসজিদ এগুলোতে হইতে পারে, কিন্তু এমনি যেগুলো প্রসিদ্ধ মসজিদ সেগুলোতে এরকম অনুমতি কোনো সুযোগ নেই, মসজিদে বা এরকম সুযোগ নেই। তাহলে খোলা জায়গা তো ইতিকাফ জায়েজ, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ মসজিদের ভিতরে। ইতিকাফ অবস্থায় করণীয় কি করবে? কিছু মানুষ মনে করে এই ক্ষেত্রে বাড়াবাড়িও রয়েছে, তেমনি শিথিলতা ছাড়াছাড়ি রয়েছে। আর ইসলাম সবসময় সমস্ত ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি মধ্যখানে। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। ইসলামের আকীদা থেকে শুরু করে ইবাদত বন্দেগী, আমল, আখলাক, হালাল হারাম, বিধি সবগুলি হচ্ছে মধ্যম পন্থা। জি, কোরআন সুন্নাহ দ্বারা যা প্রমাণিত তাই হচ্ছে মধ্যম পন্থা। তো এই ক্ষেত্রে বাড়াবাড়ি যেটা, সেটা হচ্ছে অনেকে মনে করে ইতিকাফ মানে কোনো মানুষের সাথে কথা তো বলা যাবেই না, কেউ যদি কোনো কথা বলে তার উত্তর দেওয়ার জন্য থামতে হবে না, তার দিকে তাকাতেও হবে না ইত্যাদি। এগুলো খুব বেশি বাড়াবাড়ি।
সব সময় নিজেকে জিকির আজকারে মশগুল রাখতে হবে না, একটু বাড়াবাড়ি হয়ে গেছে। এতেকাফ অবস্থায় দুনিয়াদারি ছাড়া যদি ঘুমায় তবু সে ইবাদতে আছে, কারণ সে মসজিদে আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য। সুতরাং তার যে প্রয়োজনীয় ঘুম রয়েছে সে ঘুমটা পূরণ করবে, যাতে অসুস্থ না হয়ে পড়ে, আর সুস্থ থেকে আল্লাহর ইবাদতবন্দি করতে পারে। আর অন্যান্য দায় দায়িত্ব রয়েছে রমজান পরে, ইতিকাফ পরে, সেগুলোর জন্য প্রস্তুত থাকতে পারে। আর অন্যান্য যেসব মানুষ হিসেবে প্রাকৃতিক চাহিদা রয়েছে সেগুলিও পূরণ করবে, যেমন পেশাব পায়খানার জন্য যাওয়া, খাওয়া দাওয়া, পানাহার করবে। জিকির আজকার সবসময় করা, সবসময় ইবাদত মশগুল থাকা হয়তো সম্ভব নয়, কিন্তু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কি করবে, তানাওয়ু নিয়ে আসবে নিজের জীবন, অর্থাৎ বহুমুখী ইবাদত বন্দেগী করবে। একই রকম ইবাদত বন্দেগী সবসময় করা সম্ভব। যদি মনে করে যে আমি সব সময় নফল সালাত পড়তে থাকবো, সম্ভব নয়, তার মধ্যে একটা বিরক্তি বা একঘেয়েমি চলে আসবে। তাহলে কিছুক্ষণ ধরে সালাত আদায় করলো, কিছুক্ষণ শুধু কোরআন তেলাওয়াত করলো, কিছুক্ষণ দোয়া করলো, কিছুক্ষণ জিকির আজকার করলো, তওবা ইস্তেগফার করলো, কিছুক্ষণ দিনী ইসলামিক বই পুস্তক পড়াশোনা করলো, অথবা কোনো দিনী আলোচনা শুনলো, কিছুক্ষণ নির্জনে থাকলো এবং ফিকরের ইবাদত বন্দেগী করলো। এটি একটি ইবাদত। কোন জিকির আজকার নাই, আর কোন পড়াশোনা না, ইসলাম চর্চা করছে, পড়াশোনা করছে, তাও করছে না, কোন বিশেষ ইবাদতও দেখছেন না, কিন্তু সেই ব্যক্তি চিন্তাশীল আল্লাহ সম্পর্কে, আল্লাহর মারিফত, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্পর্কে, আল্লাহর কুদরত সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন এক একটি নিয়ামত যে আমাদের উপরে, সেই অনুভূতি গুলোকে জাগিয়ে তোলার মাধ্যমে ফিকরের ইবাদত, যেমন জিকরের ইবাদত তেমনি ফিকরের ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যে কত দিয়েছেন আমাদেরকে, আর কত নিয়ামত, সব নিয়ামত আমরা ভোগ করছি, আর এই আল্লাহর নিয়ামত ভোগ করে কতটা আল্লাহ সন্তুষ্টি কাজ করছি, এগুলো নিয়ে চিন্তাশীল হওয়া। বিশেষ করে মাঝে মাঝে নির্জনে গিয়ে ভালো মানুষের এই চিন্তাগুলি করা, এতে মানুষের ইমান তাজা হয়, অনেক ইমান বৃদ্ধি পায়। তো এগুলি ইবাদত। একজন ইতিকাফ অবস্থায় আছে, নির্জনে আছে, আর চিন্তাশীল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সম্পর্কে, আল্লাহ রাব্বুল নিয়ামত সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত সম্পর্কে, উলুহিয়ত সম্পর্কে, আসমা সিফাত সম্পর্কে। সুবহানাল্লাহ, এতে ইমান তাজা হবে, ইমান তাজা, আল্লাহর মারিফত হাসিল। আল্লাহ তৌফিক দান। একজন ইতিকাফকারীর জন্য সুন্নত হচ্ছে যে ইবাদত বন্দেগীতে যথাসাধ্য ব্যস্ত থাকবে, মশগুল থাকবে, এবং প্রচন্ড মেহনতের সাথে বহুমুখী ইবাদত বন্দেগী করবে, যেমন কোরআনের তেলাওয়াত, জিকির আজকার, দোয়া, তওবা ইস্তিগফার, নফল সালাত, তাহাজ্জুদ। এছাড়া এগুলো তো হচ্ছিল পজিটিভ, পজিটিভ ইবাদত বন্দেগী। দেখেন আরেকটি ইবাদত রয়েছে, যে ইবাদত গুলিকে আমরা কিন্তু খেয়াল করি না যে আমরা ইবাদত করছি। আমরা যারা সুবহানাল্লাহ এই ইবাদতগুলি করছি, কিন্তু অনেকেই সারা জীবন দীর্ঘ সময় কাটিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগীতে, কিন্তু এই নেগেটিভ ইবাদতগুলি সম্পর্কে কখনো চিন্তা করি না। পজিটিভ ইবাদত সবাই বুঝে, যে আমি এই করলাম, এই করলাম, এই করলাম, এই নেকির কাজগুলো করলাম, জনকল্যাণমূলক কাজ করলাম, বিভিন্ন কল্যাণমূলক কাজ করলাম। হ্যাঁ, আল্লাহর হকের ক্ষেত্রে, বান্দার হকের ক্ষেত্রে, বাবা মায়ের হকের ক্ষেত্রে, ছেলে মেয়ের হকের ক্ষেত্রে, অথবা ভাই বোন আত্মীয় স্বজনের হকের ক্ষেত্রে, প্রতিবেশীর হকের ক্ষেত্রে পজিটিভ ইতিবাচক অনেক কাজ করলাম। কিন্তু নেতিবাচক যে ইবাদত রয়েছে, অনেক ইবাদত, সেই ইবাদত গুলি সম্পর্কে আমরা কিন্তু একেবারে বেখিয়াল। অথচ নিয়তে এই ইখলাস থাকা এবং এই নিয়তগুলি থাকা, নিয়তে প্রশস্ততা থাকা আমাদের নেকিকে বৃদ্ধি করবে, ইবাদতের কোয়ালিটিকে বৃদ্ধি করবে। সেটা কি? সেটি হচ্ছে ওয়াজতিনাবু মা লা ইয়ানিহি মিন কাউলিন আও ফিলিন। যেই কথা কাজগুলি হারাম, নিষিদ্ধ, অথবা শরীয়তে এই কাজগুলি করলে শরীয়তের দৃষ্টিতে, ইসলামের আলোকে তাতে আপনার কোনো লাভ নাই, সেগুলো থেকে বেঁচে থাকে। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টিতে আসবে না এমন কথা কাজ থেকে বেঁচে থাকে। এই যে ধরেন ঘন্টার পর ঘন্টা সারাদিন চলে গেল, একটিও গুনাহ করেননি, নেকিও তেমন দেখছেন না বেশি কিছু, কিন্তু গুনাহ হয়নি সারাদিনে। না আল্লাহর হক নষ্ট করেছেন, না কোনো বান্দার হক নষ্ট করেছেন, না কার উপর জুলুম করেছেন, না কার একটা পয়সা বেমানি করেছেন, না গীবত করেছেন, চুগলখড়ি করেছেন, না কোনো মিথ্যা কথা বলেছেন, না কোনো পাপের কাছে গিয়েছেন, যে কোনো পাপ হোক না কেন, যেমন বিভিন্ন পাপগুলি রয়েছে,
কেউ ধূমপান করছে, তো কেউ গীবত করছে, তো কেউ মানুষকে অকথ্য ভাষায় গাল দিচ্ছে, কেউ কারোর সাথে লড়াই ঝগড়া করছে, তর্ক করছে, আপনি সমস্ত কিছুতে বেঁচে আছেন। এই যে গুনাহ থেকে বেঁচে থাকা একটি ইবাদত। সংক্ষেপে গুনাহ, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকা, এটি হচ্ছে নেগেটিভ ইবাদত। এই ইবাদতটি যারা বিশেষ করে ভালো মানুষ আল্লাহর ইবাদত বন্দেগীতে সময় কাটাতে চান, তারা সবসময় নিয়তে রাখবেন যে আমার নেগেটিভ গুলি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকছি, আমি আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি পাপাচারের কাছে যাই না, ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নিয়তে ইখলাস দান করেন এবং আল্লাহর সৎ নিয়ত নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন। এতেকাফে থাকা ব্যক্তি, এতেকাফকারীর জন্য মসজিদ থেকে বের হওয়া, মসজিদ থেকে বের হতে পারবেন, কিন্তু কোন কোন কাজের জন্য বের হতে পারবেন? যেগুলি হচ্ছে মানুষের মানুষ হিসাবে প্রয়োজন কি প্রয়োজন? প্রাকৃতিক প্রয়োজন, যেমন পেশাব পায়খানার জন্য যেতে হবে, ওযু নাই ওযু করতে হবে, ওযু নাই ওযু করতে হবে। জুমা মসজিদে যদি না থেকে থাকেন ওয়াক্তিয়া মসজিদ, তাহলে জুমাটা পড়ার জন্য যেতে হবে, আর তারপর চলে আসবেন। পানাহার, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার জন্য যদি খাওয়া দাওয়া মসজিদে পৌঁছে দেওয়ার লোক থাকে তাহলে বাড়িতে আপনি যাবেন না, অথবা হোটেলে রেস্টুরেন্টে যাবেন না। কিন্তু যদি আপনার খাওয়া দাওয়া পৌঁছাবার কোনো লোক থাকে না, আমরা মসজিদ হারাম, মসজিদ নবীতে যেসব ভাই ওনার ইতিকাফ করে তাদের ক্ষেত্রে বলছি, মুসাফির মানুষ, আপনার কে খাবার পৌঁছাবে? খাবার পৌঁছানোর লোক নেই, সুতরাং আপনার জন্য পাকশাক হয়ে তাহলে কি করতে হবে? আপনি গেলেন রেস্টুরেন্টে, যাওয়ার পরে সেখানে গিয়ে বসে চুপচাপ, বেশি দুনিয়ার কোনো কথাবার্তা না বলে, অমুক খাবারটা দেন, খাবারটা নিলেন, খেয়ে দিয়ে যতক্ষণ সময় লাগবে, যতটা সময় লাগে সর্বনিম্ন সময়, খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে আবার মসজিদে ফিরে আসুন। এইভাবে ইতিকাফ করুন। আপনার বাড়িতে ঠিক আছে, আপনার খাবার পাক করার লোক আছে, কিন্তু দিয়ে যাওয়ার মতো কেউ লোক নেই, মসজিদে পৌঁছে যাবে এমন কোন লোক নেই, যাওয়ার পরে বাড়িতে গিয়ে বসে না খেয়ে সেখান থেকে খাবারটা নিয়ে নেন পার্সেল, আর নিয়ে মসজিদে চলে আসেন, চুপচাপ নিলেন, আর তারপরে সালাম দেওয়া করে নিয়ে সাথে সাথে নিয়ে এসে মসজিদে খেলেন। এইভাবে যেহেতু পানাহার করা এটা মানুষের মানবিক প্রয়োজন, প্রাকৃতিক প্রয়োজন ইত্যাদি। বাকি থাকলো কোন নেকির কাজের জন্য যেতে পারবেন কিনা, যেমন আপনার কোন আত্মীয় প্রতিবেশী, হ্যাঁ, হিতাকাঙ্ক্ষী অসুস্থ হয়েছে, তাহলে রোগীর খোঁজ খবর নেওয়া, দেখার জন্য জিয়ারতুল মারিদ, ইয়াদাতুল মারিদ একটি গুরুত্বপূর্ণ মুসলিমের হক, যেতে পারবেন কিনা। জানা যায় শরীফের গ্রামের একজন লোক মারা গেছে, আপনি ইতিকাফ অবস্থায় যেতে পারবেন কিনা। এগুলির ক্ষেত্রে একদল বলছেন হ্যাঁ যেতে পারবেন, কারণ নেকির কাজ। কিন্তু আরেক শেখ হোসেন রাহিমাহুল্লাহ বলছেন, শুরুতে যখন ইতিকাফ শুরু করে তখন যদি এই শর্ত লাগিয়ে নেয় যে আল্লাহ আমি ইতিকাফ করছি, কিন্তু আমার কোনো আত্মীয় প্রতিবেশী, আমার গ্রামবাসী কেউ যদি মারা যায়, অথবা কেউ যদি অসুস্থ হয়ে যায়, বা অমুক ব্যক্তি অসুস্থ আছে, আমার আব্বা অসুস্থ আছেন, আম্মা অসুস্থ আছেন, তো মাঝে মাঝে একটু যাব, আর আমি দেখে শুনে খোঁজ খবর নিয়ে চলে আসবো। কেউ যদি মারা যায় তো তার জানাজা হাজির, এই শর্ত লাগে, তাহলে পারবে, না হলে পারবে। আর ইতিকাফ পরিপন্থী যে বিষয়গুলি রয়েছে, হ্যাঁ, যেমন সহবাস করা, তাহলে ইতিকাফ বাতিল হয়ে যাবে, ইতিকাফ বাতিল হয়ে যাবে। এইরকম ব্যবসা বাণিজ্য করা, ইতিকাফ অবস্থায় কেউ যদি শর্ত লাগে তবু জায়েজ না, যে আল্লাহ আমি ইতিকাফ তো করছি, কিন্তু আমি শপিং করার জন্য, ঈদের শপিং করার জন্য আমি যাব, আর ছেলে মেয়েদের জন্য কেনাকাটা করে আসবো, তো জায়েজ না এটি। ব্যবসা বাণিজ্য করা, কেনা বেচা, এগুলি হচ্ছে ইতিকাফের পরিপন্থী বিষয়, সুতরাং তাতে ইতিকাফ বাতিল হয়ে যাচ্ছে। ইতিকাফ অবস্থায় আছেন, আর আপনার স্ত্রী অথবা আপনার ছেলে মেয়েরা কেউ যদি আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, আর কিছু স্বাভাবিক কথা বলতে চায়, তো জায়েজ। এর প্রমাণেও হাদিস রয়েছে। কিছুক্ষণ গল্প করলো, কিছুক্ষণ বসলো, এমনি সাধারণ গল্প, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হচ্ছে যে সহিহ বুখারী মুসলিমের বিভিন্ন হাদিসের কিতাব, খুব প্রসিদ্ধ হাদিস, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় ছিলেন, সেই অবস্থায় দেখা করতে গেলেন, আর সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা বললেন, স্বাভাবিক কথাবার্তা বলার পরে সেখান থেকে ফিরে চলে আসছেন রাতের অন্ধকারে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি একা ফিরে যাবে বাসা, একটু দূরে চলো, একটু এগিয়ে দিয়ে আসি। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বেরোলেন, রাস্তায় হাঁটছেন তার সাথে, তারপরে বাড়ির কাছে এগিয়ে দিয়ে আবার ফিরে চলে গেলেন। তো এতটুকু কাজ যে অবকাশ রয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে এই ধরনের কাজগুলি ইতিকাফ অবস্থায় সেগুলি শিথিলতা নয় বা গাফিলতি নয়, বা ইতিকাফ পরিপন্থী বিষয় নয়। আরেকটি বিষয় লেখক বলছেন যে সবচাইতে উত্তম সময় ইতিকাফের রমজানের শেষ দশক, আর
এতেকাফের নিয়ত ঢুকে পড়েছেন, আপনি এতেকাফ শুরু করে দেন, তারপরে বিশেষ আপনার প্রয়োজন হয়ে, এতেকাফ ফরজ হয়ে যায়নি আপনার, এতেকাফ সুন্নত এতেকাফ, বিশেষ প্রয়োজনে আপনাকে এখন যেতে হচ্ছে কোনো কাজে, এমার্জেন্সি, তাহলে আপনি এতেকাফের নিয়ত ভঙ্গ করে দেবেন, তাতে কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। তবে মান্যতের এতেকাফ থাকলে তা অবশ্যই পুরা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আন্নান রাজুল কানা ইয়াতাকাফুল আশরাল আওয়াখির মিন রমাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা, তার ইন্তেকাল পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন যে তার মৃত্যু দান করলেন, মৃত্যু দান পর্যন্ত তিনি ইতিকাফ করতে থেকেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মদিনায় রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার পর ইতিকাফ করতে থেকেছেন। আর তারপরে তার ইন্তেকালের পরে তার বিবিগণ ইতিকাফ করেছেন, কিন্তু মসজিদে ইতিকাফ করেছেন। মসজিদে সুরক্ষিত ব্যবস্থা থাকতে হবে, সুরক্ষার ব্যবস্থাতে, তাহলে ইতিকাফ করবেন। মহিলারা ইতিকাফ করে মসজিদে, কিন্তু তার জন্য একটি শর্ত হচ্ছে যে তার অভিভাবক যাতে অনুমতি দেয়। যদি বিবাহিতা হন তাহলে স্বামীর অনুমতি লাগবে, অবিবাহিতা হলে বাবার অনুমতি লাগবে, বাবা না থাকলে তার অভিভাবক হচ্ছেন ভাই, সুতরাং ভাইয়ের অনুমতি লাগবে। এবং তার সাথে আর একটি শর্ত হচ্ছে যে আমিনাতেন ফিতনা মুক্ত থাকতে হবে, সেখানে নিরাপত্তাহীনতা যেন না থাকে। আর একটি শর্ত হচ্ছে ওয়াকানা তাহিরাতান মিনাল হাইজ ওয়ান নিফাস, হাইজ নেফাস থেকে যেন পাক পবিত্র হয়, এবং পুরুষদের সাথে একাকার হয়ে যেন ইতিকাফ না হয়। এমন জায়গায় থাকবে যেখানে শুধু মহিলাদের সমাগম রয়েছে, সেখানে কোনো পুরুষের প্রবেশের কোনো অবকাশ নেই বা সেখানে ঢোকার কোনো সম্ভাবনা নেই, এইরকম জায়গায় ইতিকাফ করবে। ইতিকাফ অবস্থায় ঘুমানো কোনো অসুবিধা নেই, ইতিকাফ অবস্থায় পুরুষ হোক নারী হোক ঘুমাতে পারবে, এবং মসজিদে ঘুমাবে, এমন নয় যে ঘুমাবার সময় বাইরে চলে যাবে, বাড়িতে চলে যাবে, কোনো অসুবিধা নেই। সেটিও নেকির কাজ, আর তাতেও সৎ নিয়ত রাখবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী সুন্দরভাবে আদায় করব সুস্থ থেকে। আর বিশেষ করে শেষ দশকে ইতিকাফ অবস্থায় যদি লাইলাতুল কাদর তালাশ করে, এটি বেশি উত্তম। আর যদি তা সম্ভব না হয়, যে ইতিকাফ করা সম্ভব হয়, তারপরও লাইলাতুল কাদর স্মরণ করে, যেহেতু সময় কাছে চলে আসছে, কালকে আমরা শেষ করবো, তারপরে বিশ্বাস করলে মঙ্গলবার সন্ধ্যা থেকে আমাদের শুরু হয়ে যাবে শেষ দশক লাইলাতুল কাদর। সুতরাং আপনার লাইলাতুল কাদর তালাশ করার জন্য কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দেগী করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এত বেশি মেহনত পরিশ্রমে ইবাদত বন্দেগী করতেন শেষ দশকে, যা অন্য কোনো সময় তিনি করতেন না। আর ওর চাইতে বেশি মেহনত করা সম্ভব না, এইরকম মেহনত করেছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ, সেটা যেন আমাদের খেয়ালে থাকে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, ইখলাস দান করেন, মেহনত পরিশ্রমের মতো ঈমান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। লাইলাতুল কাদর তালাশ করা মানে এই নয় যে তার আলামত লক্ষণ তালাশ করা, কোন রাতে হইলো আর না হইলো, বরং লাইলাতুল কাদরের এই সময়টা, এই যে মোবারক রাতগুলিকে, বেজোড় শেষ দশকের রাতগুলিকে বিশেষ করে কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানো, গল্প গুজবের মাধ্যমে না, বিভিন্ন ভাবে টাইম পাস করে দিলে না, লম্বা সময় ধরে খাওয়া দাওয়াতে চলে গেল, লম্বা সময় ধরে একটু গল্প গুজব বন্ধু বান্ধবের সাথে টাইম পাস হয়ে গেল, ব্যাস রাত জাগা হইলেই হলো। এটা কোনো আপনার লাইলাতুল কাদর তালাশ করা নাই, যেটা অধিকাংশ মানুষের ভুল অভ্যাস হয়ে গেছে বা স্বভাব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল সংশোধনের তৌফিক দান করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইতিকাফ করেছিলেন, শুধু এক রাতের ইতিকাফের মান্যত করেছিলেন। এটা স্পষ্ট প্রমাণ করে যা বুখারী মুসলিমের হাদিস, যে ইতিকাফের জন্য রোজা শর্ত নয়, আর ইতিকাফের জন্য একদিন এক রাত 24 ঘন্টা হবে সেটাও শর্ত নয়। ইতিকাফ কিছু সময়ের জন্য হইতে পারে, এক রাতের জন্য হইতে পারে, বা 1 ঘন্টার জন্য হইতে পারে। এই হাদিসটি দিয়ে আলোচনা শেষ করছি। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাযারতু ফিল জাহিলিয়া, আমি জাহিলিয়াতের যুগে মানত করেছিলাম আন আতাকাফা লাইলাতান ফিল মসজিদে হারামে এক রাতের ইতিকাফ করব, এক রাতের শুধু। ফাকাল আল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউফি নাযরাক, তোমার মানত তুমি পুরা করো। ফাতাকাফা লাইলাত, এক রাতের শুধু ইতিকাফ, রাত মানে মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত, এই হচ্ছে এক রাতের ইতিকাফ। ইতিকাফ করেছেন তিনি, মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিন আমাদের যেন ইলমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন, দ্বীনের দাওয়াতে বরকত দান করেন। যে সব ভাই বোন আমাদের সাথে আছেন এবং ছিলেন, থাকবেন, অথবা দ্বীন শিখছেন এবং আমল করার চেষ্টা করছেন,
আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন আল্লাহর সমস্ত দিক থেকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, ফিতনা মুক্ত রাখেন, বালা মুসিবত মুক্ত রাখেন। তারপরে সমস্ত মুসলিম বিশ্বের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম ভাই বোন যে যেখানে আছেন, অনুকূল পরিবেশ আছেন, প্রতিকূল পরিবেশ আছেন, সুখে আছেন বা অসুস্থতায় রয়েছেন বা অশান্তিতে রয়েছেন, আল্লাহ রাব্বুল সমস্ত ফিতনা বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল যেন হেফাজতে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সন্তুষ্টির জন্য আমাদের সকলকে কবুল করেন। উম্মতে মুসলিমার জন্য এই রমজানকে যেন আল্লাহর বরকতপূর্ণ করে দেন এবং এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে ফিরে আসার এবং ফিরে এসে দ্বীনের উপর ইস্তেকামত অটলতার আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।